বিষয়টা এরকম যে হঠাৎ করে 1 জুলাই কয়েকজন ছেলে কোটাবৃত্তি আন্দোলনের জন্য সেই রাজু ভাস্কর্যের সামনে যখন দাঁড়ালো তখন আমি ঢাকা মেডিকেলে 10টার দিকে আমার শালিকা মানে 29 তারিখ 30 তারিখ 1 তারিখ এই 3 দিন আমি ঢাকা মেডিকেলে। আমার শালিকা অসুস্থ, তো 1 তারিখে 10:30টার সময় আমার শালিকা মারা গেলেন। মারা যাওয়ার পর আমি ওকে নিয়ে ওর গ্রামের বাড়ি মাওয়াতে যাই, সেখানে দাফন করে চলে আসি। তারপরে আন্দোলনের যে আপনার কোটা বিরোধী আন্দোলন, সেসব আন্দোলন দেখতে থাকলাম। আস্তে আস্তে আন্দোলনটা আমরা এর আগেও কোটা বিরোধী আন্দোলন হয়েছে, আমরা দেখছি। দেখার পর মনে হয়েছে ওই আগের বারের মধ্যে এরকম একটা কিছু হবে, কিছুদিন করবে, তারপরে শেখ হাসিনা একটা কিছু বলে দিবে, এরা ঘরের ছেলে ঘরে ফিরে দেবে সুবোধ বালকের মতো। তো এইবার তার আন্দোলনটা দিন যত ঘনিয়ে আসছে তীব্রতা তত বেড়ে যাচ্ছে। তারপরে যখন আবু সাইদ পুলিশের গুলিতে হত্যা হলো, আন্দোলনটা একটু তুঙ্গে আবার 16-17 তারিখের থেকে আন্দোলনটা ব্যাপক হারে যখন জেগে উঠল, তখন আমি নিজেও এই আন্দোলনের সাথে শরিক হইলাম। আমার ছেলেরা, 2টা ছেলে যেহেতু আন্দোলনে যায়, অন্তত ওদের পাহারা দেওয়ার জন্য আমি এই ছেলেদের সাথে রোডের মধ্যে যাই। হয়তো ভয়ও কাজ করছে, পুলিশ যেভাবে গুলি করে সরাসরি তাক করে মারে। আমি পাকিস্তানের সময় দেখেছি 69 সালের যে আন্দোলন হচ্ছে, সেই সময় পাকিস্তান পুলিশ সে উপরের দিকে গুলি করতো, আর নাহলে পায়ের নিচে মাটির দিকে গুলি করতো। অথচ স্বাধীন বাংলার পুলিশ, শেখ হাসিনার পুলিশ সরাসরি টার্গেট করিয়া বুকে এবং মাথায় গুলি করে। তো এটা আমার কাছে এত খারাপ লেগেছে যে এটা বলার ভাষা নাই। যার জন্য আমি চিন্তা করলাম, যারা এই আজকের এই ফ্যাসিস্টকে হটানোর জন্য আন্দোলন করছে, ওরা বাংলাদেশের জন্য একটা ভালো কাজ করছে। এই ভালো কাজটা করার পর তারপরে এরা যখন এনসিপি তৈরি করলো, আমার মনে হয়েছিল যে এরা এই পর্যন্ত ইস্তিফা দিবে। তো পরবর্তীতে ডে বাই ডে দেখলাম এদের একটু ইম্প্রুভমেন্ট হয়েছে। তারা একটা রাজনৈতিক দল করতে চায়। সে রাজনৈতিক দল করতে যে ওই যে কে জানি বললো যে ভিপি নুর, সে তার কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। তার যেটা বিএনপি করতে পারেনি, সে কথা বলতো ঠিকই, জুনায়েদ সাকিবেও কথা বলতো, কিন্তু তার দলে হয়তো কী লোক আছে কি নাই, তার সংগঠনের অবকাঠামো কি তা আমার জানা নাই, কিন্তু ওর বক্তব্য কাজে লেগেছে। এবং আমাদের ছেলেরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তাতে করে মনে হইল এনসিপি যখন তৈরি হয়েছে তখন আমার মনে হইল যারা যখন পড়লো, আমি একটু ভালো করে দেখি। তাও 6-7 মাস হয়ে গেছে এনসিপি তৈরি হয়েছে। আমি এটা পর্যবেক্ষণ করতে লাগলাম। ওনাদের অফিস আমি চিনি, এবং যেটা একটু লিফলেট পাই পড়ি, পত্রিকায় একটু পড়ি, ওরা কী চায়, ওরা কী করতে চায়, যেটা আমি ওরা যা করতে চায় যে সুফলটা আমি পাবো না, হয়তো আমি মারা যাবো, কিন্তু আমার সুদূর ভবিষ্যতে আমার দুটো ছেলে এবং আরও অনেক ছেলে এবং তারা এটা পাবে। হয়তো আমি আপনার নাও পাইতে পারি, এটা 10 বছর 15 বছর স্টে করতে পারে, কিন্তু এই পথ পরিবর্তন এরা যদি সৎ পথে থাকে, সুপথে থাকে, অবশ্যই এই পথ পরিবর্তন হবে। আওয়ামী লীগ বিএনপি যে স্বৈরাচারী কায়দায়, তাদের নিজেদের দলের মধ্যে গণতন্ত্র নাই। আজকে জিয়া পরিবার দলের থেকে আউট হয়ে যায়, বিএনপি কয়েকটা টুকরা হয়ে যাবে, বিশ্বাস করেন আর না করেন। শেখ হাসিনার পরিবারের সব চলে যায়, আওয়ামী লীগ টুকরো টুকরো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এনসিপি কি হবে এরকম? এনসিপি যদি তাদের লোভ না থাকে যে আমার ওই পোস্টটাই চাই, বড় চেয়ারটা আমার চাই, এই পোস্ট যদি না থাকে, এই আকাঙ্ক্ষা যদি আমাদের কারণ না থাকে, তাহলে এনসিপি হবে না।
এনসিপি এখন পর্যন্ত আপনার পর্যবেক্ষণে মানে কেমন মনে হলো, তাদের লক্ষ্য উদ্দেশ্য? তারা খুব অল্প সময়ে পুরো বাংলার বুকে যে একটা সাড়া ফেলেছে। আমার কাছে কয়েকজন ফর্ম চেয়েছে, আমাকে বলেছে যে দাদা তুমি তো জায়গায় জায়গায় যাও, যে তুমি, ওরা আমাকে তুমি করেই বলে, ছোটো মানুষ, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আবার স্কুলে পড়ে, যে এনসিপি ফর্মের দরকার, আমরা এনসিপিতে জয়েন করবার চাই। এবং আমিও চিন্তা করলাম ছেলেরা যাই করুক, আমাদের মতো কিছু বুড়া মানুষ হয়তো কাজে লাগুক আর না লাগুক, হয়তো সাথে থাকলে হবে, কাজ হবে, এই আশা নিয়ে পয়সা থাকার আর কত দিনই বাকি, কোনো সময় চলে যেতে পারি। দেখে একটা ভালো দল কইরা এদের সাথে সঙ্গ দিয়া যদি ভালো কিছু করা যায়, তাইলে আমার জন্য এটা সার্থক এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সার্থক। বাংলাদেশ দুদিনের না, যে সময় বাংলাদেশ উন্নয়ন হওয়ার কথা ছিল, আমাদের এই দুই নেত্রী, বিশেষ করে শেখ হাসিনা এবং খালেদা জিয়া, বাবা স্বামীর স্বপ্ন দেখাইয়া আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। বিশ্বাস করেন আর না করেন, বাবার স্বপ্ন আর স্বামীর শহীদ জিয়ার আদর্শ আমাদের অনেক পিছনে ফেলেছে। আজকে পেশাজীবীরা সংগঠনে নামছে। আজকে কেন সাংবাদিক একটা দলের হয়ে কাজ করবে, কেন উকিল দলের হয়ে কাজ করবে, অফিসাররা কেন দলের হয়ে কাজ করবে? তারা তো নিরপেক্ষ থাকবে। আমার দেশের বেতন খেয়া আমার পুলিশ আমার উপরে বন্দুক চালায়, এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হইতে পারে না। বিশ্বাস করেন, আপনারা ছাত্র সমাজ যারা আছেন, আপনারা একত্র হন। এখনো বলি আরও একত্র হওয়ার সময় আছে এবং প্রত্যেকটি ছেলে মেয়েই আমাদের এই দলে আসা উচিত আমি মনে করি। এবং আপনারা এই দলে শেষ পর্যন্ত থাকতে চান? আল্লাহ যদি এই দল থেকে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। দোয়া করবেন।